দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনের এখনকার চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, সিএনজি পাম্পগুলোর এখনকার অবস্থা কি দেখছেন, আর গ্যাস সরবরাহ নিয়ে কি বলছে চালক ও পাম্প কর্তৃপক্ষ, জানাবেন। জি সালমা, যেমনটা বলছেন এখনকার চিত্র যদি বলি, আমি এই মুহূর্তে রাজধানীর মগবাজারে দাঁড়িয়ে আছি। মগবাজারে মূলত রাত ৯টার পর যে ফিলিং স্টেশনে গাড়িকে আবার গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। ৬টা থেকে ৯টা পর্যন্ত যে ৩ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পরে পুনরায় আবার ৯টার পর যে গ্যাস সরবরাহ কিন্তু চালু করছে কর্তৃপক্ষ। আমরা দেখতে পেয়েছি যে সারা দিন নাগাদ একই চিত্র, প্রতিটি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি, সেই সারিটি কিন্তু এই রাত ৯টার পরও কিন্তু অব্যাহত রয়েছে। দীর্ঘ ৩ ঘন্টা ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ দেয়া বন্ধ থাকার কারণে কিন্তু আসলে এই যে ভোগান্তিটা একটু বেড়েছে বলে আমাদেরকে গাড়ি চালকরা জানিয়েছেন। তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে এই যে ৩ ঘন্টা বন্ধ থাকার তাদের ভোগান্তিটা আরও বাড়ে, মূলত কমে না। তো আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এখন কিন্তু আবার পুনরায় গ্যাস সরবরাহ করা হচ্ছে, এবং এই যে গ্যাসের জন্য যে দীর্ঘ সারি, সেটি কিন্তু আসলে আমরা দেখতেই পাচ্ছি একের পর এক গাড়ি দাঁড়িয়ে গেছে। মূলত মগবাজার থেকে বিএনপি হেডকোয়ার্টার পর্যন্ত কিন্তু এই যে দীর্ঘ সারি, এই সারিটি রয়েছে। তাছাড়াও আমরা সন্ধ্যা থেকে রাজধানীর বেশ কয়েকটি গ্যাস পাম্পে গিয়েছি, সেখানে কিন্তু আমরা একই চিত্র দেখেছি। প্রতিটি পাম্পের চিত্র আমরা যদি আপনাকে বলি যে প্রতিটি জায়গায় কিন্তু এই যে গাড়ির দীর্ঘ সারি সেটি রয়েছে। আসলে কবে নাগাদ গ্যাস সংকট আসলে এই নিরূপণ হবে, সেই কথাটি কিন্তু আসলে চালকরা বারবার বলছেন যে তাদের এই গ্যাস সংকটের কারণে তাদের ভোগান্তির আসলে শেষ নেই। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজার থেকে সর্বশেষ। সালমা।